আসসালামু আলাইকুম। এনসিপির নিবন্ধন আটকিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ইসি। এনসিপি যে এতদিন থেকে অভিযোগ করে আসছে যে এই নির্বাচন কমিশন বা ইসি বিএনপির দপ্তর সম্পাদক হয়ে গেছে, তাহলে কি এটা আসলে সত্যি? দেখেন, আপনারা অবগত আছেন অনেকদিন, মানে এর আরো কয়েকদিন আগে, মানে এক মাস খানেকের প্লাস হবে, তখন থেকে কিন্তু এনসিপি অভিযোগ করে আসছে যে এই ইসি বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। আর এই যে এখন এনসিপির নিবন্ধন বাতিল করে দিল, নিবন্ধনে পরীক্ষায় ফেল করলো এনসিপি, এখান থেকে প্রমাণ হলো যে আসলেই এনসিপি যে অভিযোগটা তুলেছে যে বিএনপি দপ্তর সম্পাদকে পরিণত হয়েছে এই নির্বাচন কমিশন, এটা কি এইটা এখন 100% শিওর হয়ে গেল, এইটা এখন প্রমাণ হয়ে গেল। তাহলে এনসিপি কিন্তু হুঁশিয়ারি সংকেত দিয়ে রেখেছে অনেক আগে থেকেই যে ইসি পুনর্গঠন করতে হবে। এই ইসি দ্বিচারিতা করছে, এটা সত্যি হয়ে গেল। এখন এই ইসির অধীনে বা এই নির্বাচন কমিশনের অধীনে মনে হয় না আর এনসিপি নির্বাচনে যাচ্ছে। হ্যাঁ, ইসি থেকে 15 দিনের জন্য সময় দেওয়া হয়েছে সব রাজনৈতিক দলকে। শুধুমাত্র এখানে এনসিপি নয়, 144টি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়েছে, মানে তাদেরকে সময় দিয়েছে 15 দিনের জন্য। কিন্তু আমার মনে হয় না এনসিপির এখানে নিবন্ধন পরীক্ষায় ফেল করার কোনো কারণ আছে। তারা স্পষ্ট বার্তা দিয়েছে যে আমরা সব রকমের কাগজপাতি দিয়েছি, আর এনসিপি জনসমর্থন যে আছে, এতে এনসিপির ফেল করার কোনো প্রশ্নই ওঠে না। আসলেই এনসিপির এই অভিযোগটা সত্য এখন মনে হচ্ছে আমার। কেননা এই যে এনসিপি অভিযোগ করেছেন যে এটা তো কিছুদিন আগে, এই সম্ভবত 10 দিনের মধ্যে কিন্তু এই অভিযোগটা করেছেন যে এই যে নির্বাচন কমিশনার বিএনপির দলীয় কার্যালয় বা বিএনপির দপ্তর সম্পাদকে পরিণত হয়েছে। এই আশঙ্কাটা এখন সত্যি হয়ে গেল। এবার আহ, এই যে এনসিপির পক্ষ থেকে যে ঘোষণাটা আসবে, এই নির্বাচন অফিস বা নির্বাচন কমিশনকে অবশ্যই সংস্কার করতে হবে এবং পুনর্গঠন করতে হবে। কেননা তাদের অভিযোগ ইসি দ্বিচারিতা করছে এটা এনসিপির সঙ্গে। এনসিপি এমন কোনো এখনো কর্মকাণ্ড এমন না যে তাদের জনসমর্থন নেই, তারা কাগজপত্র সব ঠিক দিয়েছে, তাদের বার্তা স্পষ্ট, এমনকি মূল কাগজপাতি গুলো তারা দিয়েছে। তারা আহ, তাদের যে প্রতীকের জন্য আবেদন করেছে শাপলা প্রতীক, সেই শাপলা প্রতীক সরাসরি ইসি দেবে না, এইভাবে বলেছেন। শাপলা প্রতীকের কোনো স্থান নেই, মানে এনসিপির জন্য এই ঘটনাটা। প্রথমে তো তারা শাপলা প্রতীক দিল না, এখন তারা আবার এই যে এনসিপি নিবন্ধনটা বাতিল করে দিল। এটা কি বার্তা দিচ্ছে? শাপলা প্রতীক যখন দেয়নি তখনই কিন্তু এনসিপি স্পষ্ট বার্তা দিয়েছেন। তারা জেদ ধরেছিলেন যে শাপলার বিকল্প কোনো প্রতীক তারা নেবে না, এর বিকল্প কিছু তারা দেখতেছে না, ভাবতেও চায় না, শাপলাই তাদের লাগবে, প্রয়োজনে তারা কঠোর আন্দোলনে যাবে। তারা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। ঠিক তার কয়েকদিনের মাথায় এসে আজকে আমরা শুনতে পাচ্ছি যে এনসিপি নিবন্ধন আটকে দিল, মানে আটকে গেল, ইসি আটকিয়ে দিল, নিবন্ধন দিবে না এনসিপি কে। তো এবার আসলে কি পরিস্থিতি একটা বিরাজ করছে, ইচ্ছা করেই, মানে এগুলো আসলে প্ল্যান, ইচ্ছা করে এগুলো প্ল্যান করা হচ্ছে। এনসিপি কে আহ মনে করেন নিবন্ধন না দেওয়ার একটা চক্রান্ত করতেছে কিন্তু তারা। এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয় এটা বিএনপির কাজ। আর কেননা তারা স্পষ্ট বার্তায় বলেন যে বিএনপি সহ কয়েকটি দল, মাত্র কয়েকটি দল, হাতে গোনা, তাদের কারণে কিন্তু সংস্কারটা আটকে যাচ্ছে, এরকম কিন্তু অভিযোগ করতেছে এনসিপি। আর ইসি কে নিয়ে তো শুরু থেকেই তাদের প্রশ্নবিদ্ধ, ইসি নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ, তারা বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। তারপরে তারা সর্বশেষ যে বার্তাটা দিয়েছে যে এই নির্বাচন কমিশন বা এই ইসি বিএনপির দপ্তর সম্পাদকে পরিণত হয়েছে, মানে এনসিপির এটা স্পষ্ট বার্তা। ঠিক তারপরে পরেই দেখেন ঘটনাটা ঘটে গেল, এনসিপির নিবন্ধন আটকিয়ে দিল নির্বাচন কমিশন। প্রথমে তো তারা শাপলা প্রতীক দিল না, এখন তারা ইসির নিবন্ধন আটকিয়ে দিল। এটা আসলে কি একটা বার্তা দিচ্ছে রাজনীতিতে? এটা একটা কোনো ভালো সংকেত নয়। ইসি একটা মনে করেন কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, এরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেননা এখানে
অন্যান্য যে দলগুলো আছে যেমন 144টি দলের নিবন্ধন বাতিল করে দিয়েছে। এটা আমার মাথায়, এটা একটু ভেবে দেখেন তো, 144টা দল এখনো, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে মনে হয় একটি করে দল তৈরি হবে কয়েকদিন পর, এরকম একটা পরিস্থিতি। কিন্তু কিন্তু সেরকম পরিস্থিতি তো এনসিপি না। এনসিপি তো প্রচুর জনসমর্থন। এনসিপি যেখানে জুলাই পদযাত্রা করতেছে সেখানেই প্রচুর জনসমর্থন পাচ্ছে, সবার ভালোবাসা পাচ্ছে। কিন্তু বিশেষ করে নাহিদ ইসলাম সরাসরি দলীয় প্রধান হয়ে মাঠে নেমে জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করতেছেন। তাহলে তাদের জনসমর্থন তো নাই। আর তাদের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে আমাদের কাগজপাতিতে কোনো সমস্যা নেই, আমরা মূল কাগজপাতি দিয়েছি। তাহলে হঠাৎ কেন এনসিপির এই যে নিবন্ধনটা বাতিল করা হলো? এখন সরকার আসলে কি করতে চাচ্ছে? সরকার না নির্বাচন কমিশন আসলে কি করতে চাচ্ছে? নির্বাচন কমিশন এখানে দুইটা ইসি এনসিপি কে দুই ফাঁদে ফেলার একটা চেষ্টা করতেছে। হয় তারা শাপলা প্রতীক ছেড়ে দেবে, না হলে তারা নিবন্ধনই পাবে না। এইটাই কিন্তু একটা ফাঁদ। শাপলা প্রতীক যদি এনসিপি ছেড়ে না দেয় তাহলে তাদের নির্বাচন দেওয়া হবে না। এটাই কিন্তু একটা ফাঁদ তৈরি করতেছে। আর এর নির্দেশ, অভিযোগ কিন্তু এনসিপি তো তুলতেছে, এর নির্দেশ সরাসরি বিএনপির পক্ষ থেকে আসতেছে। শাপলা না দেওয়ার চক্রান্তটা কিন্তু বিএনপির, এটা এটা মানতে হবে, এটা শিওর, এটা 100% শিওর যে বিএনপি চায় না এনসিপি শাপলা প্রতীক পাক। এখন ইসি তো আর যে ইসি কে যে হুঁশিয়ারি সংকেত দেওয়া হইতেছে এনসিপি থেকে যে শাপলা প্রতীকেই তাদের লাগবে, এর বিকল্প কোনো নাই, প্রয়োজনে তারা কঠোর আন্দোলন করবে। তো ইসি তো এভাবে যদি এনসিপি প্রশ্নবিদ্ধ করে আন্দোলনে নেমে পড়ে, তাহলে ইসি তো এই ইসির 12টা বেজে যাবে। তাই তারা এনসিপির নিবন্ধনটা আটকিয়ে দিল। নিবন্ধনটা আটকিয়ে দিয়ে তারা এনসিপি কে শাপলা প্রতীকের জন্য একটা চাপ প্রয়োগ দেবে। শাপলা প্রতীক যদি ছেড়ে দেন তাহলে আপনারা নিবন্ধন পেয়ে যাবেন। এই ষড়যন্ত্রটাই কিন্তু আমার মনে হয় হচ্ছে। শাপলা প্রতীক না হয় নিবন্ধন, এই জন্যই কিন্তু এনসিপি নিবন্ধন বাতিল করা হয়েছে। তো আসলে বিএনপির দপ্তর সম্পাদকে পরিণত হয়েছে এই ইসি বা বর্তমান নির্বাচন কমিশন, এটা কি আপনার মনে হয়? আর শাপলা প্রতীক এবং নিবন্ধন, শাপলা প্রতীক যদি না নেয়, যদি এনসিপি যদি শাপলা প্রতীকের জন্য শাপলা প্রতীকের আশা ছেড়ে দেয় তাহলে নিবন্ধন পাবে, আমার ধারণা এটা। আমি এরকমটা মনে করছি। আপনারও কি আসলে এরকম মনে হচ্ছে, নাকি আপনাদের অন্য কিছু মনে হচ্ছে? অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।